আর মাল্টিমিডিয়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যামটাসিয়া স্টুডিও দিয়ে কম্পিউটার স্ক্রিন রেকর্ডিং করা যায় অথবা ভিডিও ক্লাস তৈরি করা যায়। তো ভিডিও ক্লাস তৈরি করার জন্য আপনাকে প্রথমে ক্যামটাসিয়া স্টুডিও সফটওয়্যারটি সেটআপ দিতে হবে। যদি আপনার কম্পিউটারে ক্যামটাসিয়া সফটওয়্যারটি সেটআপ না থাকে তাহলে আপনাকে ক্যামটাসিয়া সফটওয়্যারটি সংগ্রহ করতে হবে। করার পর কীভাবে সেটআপ দিতে হবে তা আমি দেখাচ্ছি। প্রথমে আপনার কম্পিউটারে যে জায়গায় সফটওয়্যারটি থাকবে সেখানে যেতে হবে। আমার কম্পিউটারে ব্যাকআপে রাখা আছে, এই জন্য আমি চলে যাচ্ছি মাই কম্পিউটার ক্লিক করার পর আমি ই ড্রাইভের দেখেন সফটওয়্যারের ভিতরে সফটওয়্যারে ক্লিক করব। ই ড্রাইভের সফটওয়্যারে ক্লিক করার পর দেখেন দেওয়া আছে ক্যামটাসিয়া স্টুডিও 7 এ ক্লিক করতে হবে। তারপর সেটআপের পূর্বে আপনাকে কি অর্থাৎ পাসওয়ার্ডটি নিতে হবে। এখান থেকে কি সিলেক্ট করার পর আপনাকে যাবে এডিট থেকে যাবেন কপি করার পর দেখেন ক্যামটাসিয়া স্টুডিও এখানে কম্পিউটারের মাউস দ্বারা দুটো ক্লিক করতে হবে। তো ক্লিক করলে দেখেন কাজ শুরু হয়ে গেছে, একটু অপেক্ষা করতে হবে। এখন আপনাকে প্রেস করতে হবে নেক্সট, তারপর দিতে হবে আই এক্সপেক্ট, তারপর নেক্সট। এখানে ক্লিক করেন ইমপ্রুভ, ক্লিক করার পর নেক্সট। এখানে আপনাকে অ্যাক্টিভেশন করার জন্য এখানে 30 দিনের জন্য অ্যাক্টিভেশন হবে। আমি যদি এটাকে ক্র্যাক করে ফেলি অর্থাৎ সিরিয়াল নাম্বার দিয়ে যদি আমি সেটআপ দিয়ে দিই সর্বদা এই সফটওয়্যারটি অ্যাক্টিভ থাকবে। এখানে খ্রিস্টান অথবা আপনার আর মাল্টিমিডিয়া। এখন কিতে এসে আপনার এই পাসওয়ার্ডটি পেস্ট করে Ctrl+B চাপ দেওয়ার পর আপনাকে নেক্সট বাটনটি প্রেস করতে হবে, আরেকবার নেক্সট প্রেস করতে হবে বা যতবার নেক্সট আসবে দিতে হবে। ক্যামটাসিয়া সফটওয়্যারটি আমার কম্পিউটারে সেটআপ অপেক্ষা করতে এভাবে ফাইলগুলো কপি হবে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এখন ফিনিশ ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কম্পিউটারের স্ক্রিনে অর্থাৎ ডেস্কটপে ক্যামটাসিয়া স্টুডিও 7 চলে আসছে। এখন এই ক্যামটাসিয়া স্টুডিও 7 এ আপনাকে ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করার পর দেখেন আমার ক্যামটাসিয়া স্টুডিও সফটওয়্যারটি কম্পিউটারে ওপেন হচ্ছে। এখন দেখেন আমার কম্পিউটারে ক্যামটাসিয়া স্টুডিও সফটওয়্যারটি ওপেন হয়েছে। সেখান থেকে আমাকে এই উইন্ডোকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করার পর আমার স্ক্রিন রেকর্ডিং করার জন্য আপনাকে সর্বোপরে দেখেন দেওয়া আছে রেকর্ড দ্য স্ক্রিনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে দেওয়া আছে ফুল স্ক্রিন। যদি ফুল স্ক্রিন ক্লিক করেন তাহলে কম্পিউটারে পুরোটা স্ক্রিনই রেকর্ডিং হবে। আপনি যদি স্ক্রিনের সাইজ ছোটভাবে নিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। ধরেন আমরা ইউটিউবের কাজের জন্য আমরা 1280x720 নিতে পারি। মোবাইলে কাজ করার জন্য এখানে মোবাইলের ডিভাইস আছে, এখান থেকে আপনি স্ক্রিনের সাইজ যতটুকু প্রয়োজন সেই সাইজটি সিলেক্ট করে নিতে হবে। ধরেন আমি ইউটিউবের ভিডিওর জন্য আমি 1280x720 ক্লিক করে নিলাম। এখন আপনাকে রেকর্ড ক্লিক করতে হবে। রেকর্ড ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কম্পিউটারে ক্যামটাসিয়া স্টুডিও সফটওয়্যারটি কাজ করছে, অর্থাৎ এখন আমরা কম্পিউটারে যা কাজ করব তা কম্পিউটারে রেকর্ডিং হচ্ছে। দেখেন কম্পিউটারে সবকিছু রেকর্ডিং হচ্ছে। এখন আপনাকে ভিডিওটি বন্ধ করার জন্য আপনাকে স্টপ ক্লিক করতে হবে। যদি আপনি ডিলেট ক্লিক করেন তাহলে ভিডিওটি কেটে যাবে। পুশ ক্লিক করলে ভিডিওটি থামবে। স্টপ চাপ দিলে ভিডিওটি বন্ধ হয়ে যাবে। এখন আপনাকে স্টপ ক্লিক করার পর আপনার ভিডিওটি প্লে হবে। তো প্লে হওয়ার পূর্বে আপনাকে সেভ বাটনটি প্রেস করতে হবে। এখন আপনাকে সেভ এন্ড এডিট ক্লিক করতে হবে। সেভ এন্ড এডিট ক্লিক করার পর দেখেন দেওয়া আছে ক্যাপচার 1। তো আপনি যে ধরনের ভিডিও রেকর্ডিং করবে তার নাম দিতে হবে। তো তার নাম লেখার পর এখন করে আমি দিলাম ভিডিও 1। তো ভিডিও 1 নামে আমার ভিডিওটি সেভ হবে। এখন আপনাকে সেভ করতে হবে। আমার পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে ভিডিও এডিটিং করতে হবে এবং কিভাবে স্লাইড তৈরি করতে হবে। ধন্যবাদ সবাইকে আমার এই টিউটোরিয়াল দেখার জন্য। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ থাকলো।